আমরা সমনামী। আমি শাশ্বতী মজুমদার, উনি শাশ্বতী কুমার। ৭৫ বছরের এই যে আমাদের কলেজের যাত্রা, তার অনেকটা সময়ের সাক্ষী শাশ্বতীদি নানা রকমভাবে। শাশ্বতীদির বাবা এখানে কেমিস্ট্রি বিভাগে পড়াতেন, রসায়ন বিভাগে। তারপর শাশ্বতীদি এখানে পড়েছে ভূগোল বিভাগে, আর দীর্ঘদিন অধ্যাপনা করেছে সারা জীবন। এখন তাও বেশ অনেক দিন হয়ে গেল, 10 বছরের ওপর না, অবসর নিয়েছে। 10 বছর না, 12 বছর। 12 বছর হলো অবসর নিয়েছে। শাশ্বতীদি যদিও কেনিয়া ঘুরে বেড়ায়, আজ কেনিয়া, কাল অরুণাচল প্রদেশ ঘুরে বেড়ায়, কিন্তু আমি এই কথাটা খুব ব্যক্তিগত কথা তবু বলছি, শাশ্বতীদি অন্যতম একজন ক্যান্সার সার্ভাইভার। মনের জোর এবং নিষ্ঠা মানুষকে কতদূর নিয়ে যায়। যাই হোক, শাশ্বতীদি অনেকটা সময় ধরে এই কলেজকে দেখেছে, সে একটুখানি বলুক। আচ্ছা, আমি এইখানে 30 বছর অধ্যাপনা করে গেছি। 29শে নভেম্বর 1983-তে আমি এই কলেজে যোগদান করি। জিওগ্রাফি অনার্সে নতুন পোস্ট ক্রিয়েট হলো তখন। আমার বাবাও কিন্তু এখানে অধ্যাপনা করে গেছেন বেশ 5-6 বছর, ঠিক অ্যাকচুয়ালি মনে নেই আমার কবে ঢুকেছিলেন কবে গেছেন, কিন্তু এটুকু জানি আমার বাবা ইসকোতে চিফ কেমিস্ট হয়েছিলেন। সেখানে রিটায়ার করার পর 1967-এ সম্ভবত অঞ্জলি দি বাবাকে ডেকে নিয়েছিলেন এখানকার পার্ট টাইমে কাজ করার জন্য। তখন কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ছিলেন বীরেনবাবু, বীরেন্দ্রনাথ চক্রবর্তী, আর দীপকমণি মুখার্জি, আর আমার বাবা। এনারা তিনজনে মিলে খুব ঘনিষ্ঠভাবে ডিপার্টমেন্টটাকে চালিয়েছেন। যেহেতু তখন কেমিস্ট্রি ডিপার্টমেন্ট খোলা হয় অনার্স, তখন বাবা আমার সকাল 11টায় আসতেন, বিকেল 5টা পর্যন্ত থাকতেন। থিওরি ক্লাস, মোরওভার প্র্যাকটিক্যাল ক্লাসটা বেশি করে নিতেন, এবং তার সঙ্গে সান্ধ্য একটা বেশ বৈঠক, আলোচনা, আড্ডা সবই হতো। 125 টাকা বাবা সেই সময় পেতেন। বাবা থাকতে থাকতেই 1970 সালে আমি এই কলেজে পড়তে আসি। আমি সায়েন্সের ছিলাম, জিওগ্রাফি তখন অনার্স এই কলেজে কেন, অনেক কলেজেই ছিল না, বর্ধমান অঞ্চলে কোনো কলেজেই তখন অনার্স খোলেনি। আমি পাশে পড়লাম কেমিস্ট্রি, বোটানি, জিওগ্রাফি, এই আমার কম্বিনেশন ছিল। তারপরে আমার চললো পড়াশোনা, মুকুলদি, অনুভাদি, এনাদের কাছে আমি পড়াশোনা করেছি। তারপরে আমি এখান থেকে 1973 সালে পাশ করে বর্ধমানে এমএসসি পড়ি, তারপরে পিএইচডি করি। পিএইচডি করে ডক্টরেট হওয়ার পর আমি এমপ্যানেল হয়ে 1983 সালে এই কলেজে যোগদান করি। কলেজে এলাম, মুকুলদি তখনও আছেন, মুকুলদির সাথে আমি কাজ করেছি। দীপিকা দিও আছেন, দীপিকা দির সাথেও কাজ করেছি। বেশ ভালোভাবেই সুন্দরভাবে আমাদের ডিপার্টমেন্ট চললো। আমার ডিপার্টমেন্টের 10 জন স্টুডেন্ট তখন আমাদের ছিল প্রথম অনার্স খোলার পর। কয়েক বছর পর সেটা হলো 15 জন, আরও কয়েক বছর পর হলো সেটা 20 জন, আরও কয়েক বছর পর 25 জন। আলটিমেটলি আমি যখন রিটায়ার করি তখন 30 জন স্টুডেন্ট আমাদের ডিপার্টমেন্টে ছিল। শুভেন্দুও তখন ঢুকেছে, মনিকাও তখন এসেছে। মনিকা 2005 সালে এসেছে, আর আমি 2013 ডিসেম্বরে রিটায়ার করেছি এই কলেজ থেকে। ইতিমধ্যে 2004 সালে আমাদের একটি টিচার্স কাউন্সিলের মিটিংয়ে আমাদের একটা হয় যে অ্যালুমনি অ্যাসোসিয়েশন গঠন করতে হবে, এটা ইউজিসির অর্ডার। এবং 2004 সালের এপ্রিল মাসে আমাদের টিচার্স কাউন্সিলের একটা মিটিংয়ে ঠিক হলো আমাকে অ্যালুমনি অ্যাসোসিয়েশন গঠন করতে হবে। আমার তো সেটাতে ভীষণভাবেই আমি ভেঙে পড়লাম যে আমি কি করে করব এই এত বড় দায়িত্বপূর্ণ কাজ। কিন্তু তখন আমাকে দীপকমণি বাবু, অপর্ণাদি, এনারা আমাকে ভীষণভাবে সাহায্য করেছিলেন। সঙ্গে ছিলেন অরুণাদি এবং আরও অন্যান্য কিছু টিচার আমাকে এটার জন্য আমাকে সাহায্য করেছিলেন। সুনীতবাবু, এনারাও সাহায্য করেছেন। তারপরেতে আমাদের অ্যালুমনি অ্যাসোসিয়েশন মিটিং প্রথম ডাকা হলো মে মাসে। অনেকজন আমাদের তখন এলো, এবং আমাদের 2004 সালের জুলাই মাসে 24শে জুলাই আমাদের অ্যালুমনি অ্যাসোসিয়েশনের প্রথম রিউনিয়ন হলো। আমরা দেখলাম আমরা 200 থেকে 250 জন আমরা অ্যালুমনি মেম্বার গঠন করতে পেরেছি। এই আমাদের দীর্ঘ যাত্রাপথে এখন বর্তমানে অনেকজন মেম্বার হয়ে গেছে, হয়তো 1000 ছুঁয়ে গেছে। আমি এই 13 সাল পর্যন্ত আমি ট্রেজারার হয়ে এটারে
কাজ করেছি, আমাদের ফিক্সড ডিপোজিট করেছি একটা স্টেট ব্যাংকে, এবং সেটা রেকারিং আস্তে 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 অনেকখানি প্রসার লাভ করেছে। আমাদের অনেক মেম্বার হয়েছে, বিভিন্ন জায়গাতে প্রতিষ্ঠিত আছে আমাদের বহু অ্যালুমনি মেম্বার্স। এবং আমি 2014-তে আমার সমস্ত চার্জ হ্যান্ডওভার করে দিই আমাদের জুনিয়র অ্যালুমনি মেম্বারদের। আমি ভীষণভাবে ভালোবাসি এবং ওতপ্রোতভাবে জড়িয়ে আছি এই কলেজের সাথে, যার জন্য আমি আজও অ্যালুমনি মিটিং হলে আমি এখানে আসি, কিছু মতামত পেশ করি এবং খুব আনন্দ পাই। এই কলেজে ঢুকলেই মনটা আমার আনন্দে ভরে ওঠে, এবং অ্যালুমনির যে মিটিংগুলোতে থাকি সেটাও আমার খুব ভালো লাগে, গঠন থাকতে, আনন্দদায়ক করতে এবং যোগদান করতে। আজকে আমি এইখানে আসার জন্যই কিন্তু আমি চলে এসেছি। আমি গত পরশু কলকাতা থেকে এসেছি। আমি বর্তমানে এখানেও থাকি, কলকাতাতেও থাকি, এবং বিভিন্ন জায়গাতে আমি বেড়াই। যেহেতু আমার জিওগ্রাফি সাবজেক্ট, আমার একটু বেড়াতেও ভালো লাগে, নানা দেশ ঘুরে অনেক কিছু জানা যায়। আমি এখন এই কলেজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছি। যতদিন আমি বেঁচে থাকবো আমি হয়তো অ্যালুমনি মেম্বারে কাজকর্ম করে যেতে পারবো, পরোক্ষে, প্রত্যক্ষে নয়। ঠিক আছে, আজকে আমার এখানেই শেষ কথা, যে আমি কলেজকে আজীবন মনে প্রাণে ভালোবেসে থাকবো।